রাগের মাথায় তালাক দিলে তালাক কার্যকর হবে কিনা? প্রিয় ভাই, খুবই চমৎকার এবং ইসলামের সব থেকে সেন্সিটিভ একটি কোশ্চেন আপনি করেছেন। সবার আগে আমাদেরকে মাথায় রাখতে হবে, তালাক শব্দটি হচ্ছে ইসলামের সব থেকে নিকৃষ্টতম হালাল কাজ। মানে আপনি বুঝতে পেরেছেন? মানে যদি তালাকটাকে হারাম করা হতো, তাহলে হারামের মধ্যে যতগুলো বিষয় আছে সবার উপরে এই তালাকটি থাকতো। এখন দাম্পত্য জীবনে কলহ হয়, দাম্পত্য জীবনে এমন পর্যায়ে মানুষ চলে যায় যখন আর একসাথে সংসার করাটা তার জন্য খুব কষ্টকর হয়ে যায়, এমন পর্যায়ে বিচ্ছেদ ঘটাতে হয়। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই তালাক নামক শব্দটিকে বা এই ব্যবস্থাটাকে হালাল রেখেছেন। তবে এটা চাইলেই যত্রতত্র এই শব্দটা ব্যবহার করে সংসার ভেঙে দেওয়াটা শরিয়াত একদমই সমর্থন করে না। এখন প্রশ্ন হচ্ছে, রাগের মাথায় তালাক দিলে তালাক হবে কিনা? দেখুন, মানুষ তো রাগ করেই তালাক দেয়, তাই না? মানে আপনার স্ত্রীর আচরণ আপনার কাছে এতই খারাপ লেগেছে, তাকে নিয়ে আপনি সংসার করতে পারছেন না, এটা আপনার মনে হয়েছে, এরপরেই আপনি তালাক শব্দটা ব্যবহার করেছেন। তো কাজেই কেন এই প্রশ্ন আসে যে রাগ করে তালাক দিলে তালাক হবে কিনা? আরে ভাই, আপনি যদি আপনার স্ত্রীকে ভালোবাসতেন তাহলে কি আপনি তালাক দিতেন? আপনি তো রাগ করেছেন বলেই তাকে তালাক দিয়েছেন। তবে এক্ষেত্রে আমরা একটা পদ্ধতি অবলম্বন করতে পারি, সেটা হচ্ছে মানুষের দুটা পর্যায়ে থাকে। একটা হচ্ছে সুস্থ, জ্ঞানবান এবং বুঝ শক্তি সম্পন্ন, আরেকটি হচ্ছে পাগল মাতাল। তো বুঝ শক্তি সম্পন্ন বোঝার সর্বশেষ যে স্তর, সেটা হচ্ছে একজন মানুষ যে তার কথাগুলো বলছে, সে নিজে তার কথাগুলো শুনছে এবং বুঝতে পারতেছে যে সে কি বলছে। তো এতটুকু যদি সে বুঝতে পারে, তাহলে তাকে ধরে নিতে হবে সে জ্ঞানবান এবং বুঝ শক্তি সম্পন্ন। আপনি যে তালাক দিচ্ছেন, আপনি বুঝতেছেন যে আপনি তালাক দিচ্ছেন, তার মানে আপনি জ্ঞানবান এবং আপনি বুঝ শক্তি সম্পন্ন অবস্থায় আছেন। কাজেই শরীয়তের বিধান আপনার উপরে এই মুহূর্তে অ্যাভেলেবেল। কিন্তু মানুষটি যদি এমন হয় যে পাগল মাতাল, সে কি বলছে সে নিজেই বুঝতেছে না, এই অবস্থায় শরীয়তের কোনো বিধান কোনো মাতাল বা পাগলের উপরে কার্যকর হবে না। কাজেই এই অবস্থায় তালাক দিলে তালাক গ্রহণযোগ্য হবে না। তবে যদি নিজের কথা নিজে বুঝতে পারে, এই অবস্থায় যদি তালাক দেয়, সেক্ষেত্রে অধিকাংশ ফকিহদের মতে তালাক কার্যকর হবে। তার মানে হচ্ছে আপনি তালাক দিয়েছেন, আপনার তালাক কার্যকর হয়ে গিয়েছে। এরপরে আসুন, আল্লাহ তাআলা তালাকের ব্যাপারে কি বলেছেন। পবিত্র কুরআন মাজিদের 65 নং সূরা, সূরা তালাকের 1 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইযা তাল্লাকতুমুন নিসা ফাতাল্লিকুহুন্না লিইদ্দাতিহিন্না। হে নবী, আপনি সহ আপনার উম্মতরা যখন তাদের স্ত্রীদেরকে তালাক দিবে, তখন যেন তারা তাদের ইদ্দতের প্রতি লক্ষ্য রেখে যেন তালাক দেয়। তার মানে তালাক দেওয়ার একটা পদ্ধতি রয়েছে। আপনি প্রথমে এক তালাক দিয়ে স্ত্রীকে শিক্ষা দেওয়ার জন্য তার বাবার বাড়িতে পাঠিয়ে দিলেন। এরপরে আপনি কিন্তু তাকে আবার ইসলামী শরিয়া বিধি মোতাবেক আবার তাকে ফিরিয়ে আনতে পারবেন। এক্ষেত্রে পুনরায় বিবাহের কোনো প্রয়োজন হবে না। এভাবে করে 2 তালাক 3 তালাক যখন হয়ে যাবে, 3 তালাক হয়ে গেলে আপনার স্ত্রী পুরোপুরি আপনার জন্য হারাম হয়ে যাবে। তো কাজেই এই যে ইদ্দত সমূহ আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন, এজ এ মুসলিম হিসাবে আমাদের উচিত হচ্ছে ইদ্দতের উপরে লক্ষ্য রেখে আমাদেরকে তালাক সাবমিট করা। কাজেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই তালাক নামক ফিতনা থেকে হেফাজত নসিব করুক। প্রিয় ভাই, আশা করছি আপনি আপনার উত্তরটি সুন্দরভাবে বুঝতে পেরেছেন।